নকশা আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা নতুন একটি টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো। এর আগে আমরা একটা টিউটোরিয়াল তৈরি করেছিলাম ফেসবুকের নিরাপত্তা প্রসঙ্গে, অর্থাৎ ফেস রিকগনিশন নিয়ে, কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি ক্লোন হওয়া থেকে রক্ষা করবেন। তো আজকে আমরা ঠিক সেম ফেসবুকের একটা টিউটোরিয়াল দেখাবো। তো দেখা যায় অনেক সময় আমরা ফেসবুক থেকে কিছুদিনের জন্য বিরতি নিতে চাই, বা দেখা যায় ঠিক আছে আমি ফেসবুক থেকে কিছুদিনের জন্য বাইরে থাকবো, বাট আমার অন্য যারা ফ্রেন্ড আছে বা আদার যারা আছে তারা যেন আমার প্রোফাইলটি খুঁজে না পায়, বা প্রোফাইলের ফটো ভিডিও এগুলো আমি সব কিছু ডিঅ্যাক্টিভেট করে রাখবো। অথবা দেখা যায় যে আমাদের 2-3টি ফেসবুক প্রোফাইল আছে, তো ঠিক আছে আমার একটি প্রোফাইল আমি ডিলিট করে দেবো পার্মানেন্টলি, যেন এই প্রোফাইলটি আর কখনোই ফেসবুকে দেখানো না যায়, বা এর প্রোফাইলের ফটো ভিডিও এগুলো কোনো সময় আর ফেসবুক দেখাতে না পারে। তো সেটাই আজকে আমরা দেখাবো যে কীভাবে আপনি আপনার একটি ফেসবুক প্রোফাইল কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করবেন অথবা পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারবেন। চলুন ভিডিওতে চলে যাই। ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড দেন প্রেস দ্য বেল আইকন। তাহলে এর পরবর্তীতে যে কোনো আপডেটের ভিডিও ইউটিউবে আপলোড করলে সাথে সাথে আপনি একটি নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। তো আর বেশি কথা বলবো না, চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে এন্টার করতে হবে। তো ফেসবুক অ্যাপ্লিকেশন এন্টার করার পরে আমরা উপরের একেবারে ডান করার 3 ডটে ক্লিক করলাম। তো 3 ডটে যদি আমরা ক্লিক করি তো এই ধরনের একটা ইন্টারফেস আমাদের সামনে ওপেন হবে। তো এখান থেকে স্ক্রল করে যদি আমরা নিচের দিকে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পরে আবার আমরা যেতে হবে সেটিংস অপশনে। তো আমরা যদি সেটিংস অপশনে যাই, দেখেন এই ধরনের একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। তো এখান থেকে আমরা নিচের দিকে স্ক্রল করব। তো নিচের দিকে যদি আমরা স্ক্রল করি, দেখেন এখানে আমরা দেখতে পাবেন একটা অপশন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো অ্যাকাউন্ট ওনারশিপ আর কন্ট্রোলে আমরা এন্টার করলাম। তো দেখেন এখানে এন্টার করার পরে আপনার কয়েকটা অপশন আমরা দেখতে পাচ্ছেন। দেখেন 2 নম্বর অপশনটা ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন। এখানে আমরা ওকে করলাম। দেখেন এখানে যদি আপনার এখানে আপনারা 2 ধরনের অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এবং এরপর হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলটা কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করে রাখতে চান, তাহলে আপনি ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টটি ওকে করবেন। আর যদি আপনি আপনার ফেসবুক প্রোফাইলটি পার্মানেন্টলি ডিলিট করতে চান, তাহলে আপনাকে ডিলিট অ্যাকাউন্টে ওকে করতে হবে। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যদি কোনো অ্যাকাউন্ট ডিলিট করেন, তারপরেও কিন্তু আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হবে না 30 দিনের জন্য। 30 দিনে আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট থাকবে। এরপর যদি আপনি আপনার অ্যাকাউন্টটি পুনরায় ফেরত আনতে চান, তাহলে আপনি ফেরত আনতে পারবেন। আর যদি আপনি ফেরত আনতে না চান, তাহলে 30 দিন পরে অটোমেটিক আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। তো আপনাদেরকে ডিঅ্যাক্টিভেট করে দেখাচ্ছি কীভাবে আপনি ডিঅ্যাক্টিভেট করবেন। তো ডিঅ্যাক্টিভেট আপনারা ওকে করলাম, ওকে করে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশনে গেলাম। এরপরে আপনাদের ফেসবুক পাসওয়ার্ডটি দিতে হবে। দেখুন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট ওকে করার পরে এখানে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। দেখুন এখানে ফেসবুক বলছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট। আপনি কি আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করতে চান, মানে আপনি শিওর কিনা। আপনি শিওর হয়ে থাকেন, দেখুন এখানে বিভিন্ন ফেসবুক শর্তাবলী দেখাচ্ছে যে আপনার ফ্রেন্ড যারা আছে তাদের কাছ থেকে আপনি দূরে চলে যাবেন বা দেখতে পারবেন না। দেখেন লেটাস নো হোয়াই ইউ আর ডিঅ্যাক্টিভেটিং, মানে আপনি কী কারণে ডিঅ্যাক্টিভেট করতে চান সেই ধরনের এখানে তারা একটি সম্ভাব্য কয়েকটি প্রশ্ন এখানে দেখছে। যে দিস ইজ টেম্পোরারি, আই উইল বি ব্যাক, যে আমি টেম্পোরারি ডিঅ্যাক্টিভেট করতেছি, পরে আমি আবার ব্যাক করবো। এই ধরনের ফেসবুকের যে কিছু কোশ্চেন আছে তারা এগুলো তৈরি করে রেখেছে। তো আপনারা যদি এর মধ্যে কোনোটা পড়েন, আপনারা যে কোনো একটা ওকে করে দেবেন যে দিস ইজ টেম্পোরারি, যে আই উইল বি ব্যাক। দেখেন এখানে লিখছে যে অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট 7 days। আপনি যদি এখানে সেট করে দেন যে আমি 7 দিন পরে আমার অ্যাকাউন্টটি অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে, তাহলে আপনি এখানে দিতে পারবেন। অথবা আপনি দেখেন 7 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন এরকম অপশন আছে। তো আপনারা ডিঅ্যাক্টিভেট করে দিতে পারেন। যদি আপনি 7 দিনের জন্য চান 7 দিন দিবেন, 10 দিনের জন্য 10 দিন দিবেন, কোনো সমস্যা নেই। তো এটা ওকে করার পরে আপনি এখানে যে একটা কম বক্স আছে, এখানে যদি আপনি কিছু লিখতে চান সেটা আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এরপর আপনার যে আরও যে ফেসবুক পেজ যদি কোনো থেকে থাকে, সেগুলোর ব্যাপারে আপনি সেটিংস করতে পারবেন ডিঅ্যাক্টিভেটের জন্য। দেখেন নিচে একটি অপশন আছে অপ্ট আউট অফ রিসিভিং ফিউচার ইমেলস ফ্রম ফেসবুক। যে আপনি যদি এই ডিঅ্যাক্টিভেট যে সময়টা থাকবেন, আপনি যদি সেই ফেসবুক থেকে কোনো ইমেল রিসিভ করতে না চান, বা আপনি রিসিভ করতে চান, এটা অপশন আপনাকে দেওয়া হবে। রিসিভ করতে না চাইলে আপনি না করবেন না। যদি ডিঅ্যাক্টিভেট থাকার পর আপনি কোনো কিছু ইমেলগুলো ফেসবুক থেকে আসে, যদি রিসিভ করতে চান সেটারও এখানে ব্যবস্থা রাখছে। তো ওটা দেওয়ার পরে আপনাদের উপরে যতগুলো শর্ত আছে সবগুলো ওকে করার পরে আপনাদেরকে নিচে দেখেন বাম কর্নারে ডিঅ্যাক্টিভেট। তো ডিঅ্যাক্টিভেটে আপনাদের ক্লিক করতে হবে। তো আপনাদের ডিঅ্যাক্টিভেটে ক্লিক করেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে।
দেখেন আমার অ্যাকাউন্ট এখানে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, সেশন এক্সপায়ার্ড, প্লিজ লগ ইন এগিন দেখাচ্ছে। তার মানে আমার অ্যাকাউন্টটি অলরেডি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমি ফেসবুকে ঢুকতে গেলে আমাকে পুনরায় লগ ইন করতে হবে, লগ ইন করার পরে ফেসবুকে ঢুকতে হবে। তাহলে আমার অ্যাকাউন্টটি অটোমেটিক্যালি দেখে না করলাম, আমার অ্যাকাউন্টটি অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়ে গেছে। এরপর যদি আমরা ডিলিট করতে চাই তাহলে দেখেন 2 নম্বর অপশনটি ডিলিট ইউর ফেসবুক অ্যাকাউন্ট। তো এখানে আমরা ওকে করলাম, ওকে করে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিশন। দেখেন এখানে কিন্তু লিখছে পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট। পার্মানেন্টলি যদি আপনি অ্যাকাউন্ট ডিলিট করতে চান, দেখেন এখানে লিখছে ফেসবুক লিখতেছে যে বিফোর ইউ ডিলিট টু কি মেসেঞ্জার ডিঅ্যাক্টিভ ইনস্টিট, মেসেঞ্জার ডিঅ্যাক্টিভেট করতে বলতেছে, ডাউনলোডের ইনফরমেশন, আপনার যে ফটো ভিডিও যেগুলো আছে যেগুলো আপনি ফেসবুক ডিলিট করে দেন, তাহলে আপনি যেগুলো পোস্টগুলো করেছেন, যে ভিডিওগুলো ফেসবুকে আছে সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে। আপনার যদি প্রয়োজনীয় কোনো ভিডিও বা ছবি থেকে আপনাকে ডাউনলোড করার জন্য বলছে। এরপরে নিচে দেখেন এডিট পেজ অ্যাডমিন সেটিং, যে আপনার যদি কোনো ফেসবুক পেজ থেকে থাকে সেগুলো আপনার এগুলোর সাথে ডিলিট হয়ে যাবে। তো এগুলো যদি কোনো সেটিংস থাকে বা প্রয়োজনীয় কোনো কিছু থাকে এটা আপনি সংগ্রহ করেন। সংগ্রহ করার পরে দেখেন নিচে ডিলিট অ্যাকাউন্টে, ডিলিট অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। সাথে সাথে ডিলিট হবে না, হয়তো কয়েক কর্মদিবস সময় নেবে, কয়েকদিন পরে এটা পুরোপুরি ডিলিট হয়ে যাবে। এবং অনলাইন থেকে আপনার যে ছবি ফটো ভিডিও পোস্টগুলো সম্পূর্ণ ডিলিট হতে মেবি 1 মান্থ এরকম সময় লাগতে পারে। সম্পূর্ণ ডিলিট হওয়া মানে সম্পূর্ণ কিছু আপনার ডিলিট হওয়ার জন্য, যতগুলো আপনি ট্যাগ করেছেন, পোস্ট করেছেন, ভিডিও করেছেন, এটা একটু ডিলিট হতে সময় লাগবে। এবং আপনার ফ্রেন্ডের টাইম লাইনে যেগুলো আপনার ট্যাগ করেছেন বা পোক করেছেন, পোল করেছেন, যা কিছু আছে সমস্ত কিছু ডিলিট হওয়ার জন্য মেবি 1 মান্থ লেটার এরকম সময় লাগতে পারে। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন যে ফেসবুক ডিঅ্যাক্টিভেট কী এবং ফেসবুক ডিলিট কী। এখন আপনারা যদি কিছুদিনের জন্য ফেসবুক থেকে দূরে থাকতে চান, ডিঅ্যাক্টিভেট থাকতে চান বা দূরে থাকতে চান, এখন আপনারা যদি ফেসবুক অ্যাকাউন্টে ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি ফেরত পাবেন না। আর যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সম্পূর্ণ ডিলিট করার প্রয়োজন করে আপনারা যদি ডিঅ্যাক্টিভেট করে দেন 7 দিনের জন্য বা 3 দিনের জন্য, দেখা যাবে 3 দিন পরে অটোমেটিক্যালি আপনার ফেসবুক যে প্রোফাইলটি অটোমেটিক্যালি আবার ফেসবুকে শো করতেছে। এই জন্য আপনারা আগে কোনটি করবেন সেটি সঠিকভাবে জানার পরে আপনাদের নির্বাচন করতে হবে যে আপনি ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করবেন কি ডিলিট করবেন। তো আশা করি আপনি আমার ভিডিওটি বুঝতে পেরেছেন। এরপর যদি আপনার ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় তো আপনারা আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের গ্রুপের লিঙ্ক পাবেন, অথবা আমাদের ফেসবুক পেজ আছে, পেজও আপনারা জানতে পারেন, অথবা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্টের মাধ্যমে জানতে পারেন। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টও শেয়ার করবেন আপনাদের অন্যান্য বন্ধুদের জন্য। বা আরও কোন কোন টপিক্সের উপরে আপনারা ভিডিও দেখতে চান সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, টিল দেন টাটা।